এই যে কচুরি আর এই যে ডাল আলুর তরকারি। তো মাও খাবে, সবাই খাবো আমরা। ফুলে গাও বলতে হয়। আর ওইটা পাটি দাও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে সকালবেলায় সকাল সকাল ঠাকুরের দর্শনটা করিয়ে দিই। তো সকাল সকাল এখন যাব দ্বারকা নদীতে। তো তোমাদের দাদাভাই করবে ওখানে স্নান, তারপরও পুজো করবে। নম করেছো? তুমি নম করেছো? এসেছি দ্বারকা নদীতে। যে দ্বারকা নদীতে কাল সকাল পর্যন্ত এক ফোঁটা জল ছিল না, সেই নদীতে আজকে দেখো কত জল। তো পুরো শ্মশানের ওপরে উঠে আসছে জল, মানে এত জল, মানে কালকে সকাল পর্যন্তও কিন্তু একটুও জল ছিল না। তো আমি এই ফার্স্ট টাইম মনে হয় জল দেখলাম এত। আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন দেখেছিলাম যে নদী একদম শুকনো, মানে সবাই পার করতো হেঁটে। তো এখন চলে আসলাম সকাল, তোমার দাদাভাই স্নান কমপ্লিট। আর এখন এই যে একটু সকালের টিফিন নিয়ে নিচ্ছি। সকালের টিফিনে যে তো নদী থেকে ঘুরে চলে এসেছি। তো এখন এসে সকালে যেহেতু খাওয়া হবে নিরামিষ, তো হোটেলটার নাম ছিল শঙ্কর নিরামিষ হোটেল, এরকম কিছু একটা। এই যে কচুরি আর এই যে ডাল আলুর তরকারি। তো মাও খাবে, সবাই খাবো আমরা। তো মা শুয়ে পড়েছে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলায় চলে এসেছি আবার একটু ঘুরতে। তো আমরা কিন্তু সেভাবে পুজোর কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আর পুজোর ওখানে ভিডিও করার মতো পরিস্থিতিও থাকে না যে ভিডিও করব। তো এখন এই যে শ্মশানে একটা জায়গায় এইসব জায়গায় প্রথম আমার ভীষণ ভয় লাগতো, কিন্তু কাছ থেকে কিংবা সেভাবে কোনো কিছু আমি কোনোদিন দেখিনি। তো এই প্রথমবার আমি সামনে দাঁড়িয়ে একটু দেখলাম যে কী করে ওরা, কীরকম কী, মানে সেরকম কিছু ভয় থাকে না। তো এখন চলে এসেছি বাজারে। তো বাজারে এসে আমি মা নতুন কিছু কিনবে, তো সেই জন্য সেটাই কেনাকাটা করার জন্য। ভিডিওটা যেহেতু আমি পরে এডিট করছি, তো একটা ভীষণই খারাপ খবর ঘটেছিল আমাদের সাথে। আরেকটা যে গাড়িটা ছিল, তাদের গাড়িতে বাড়ি আসার পথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো সবাই একসাথে গেলে মানে একটা খারাপ লেগে যায়, মানে খুব খারাপ লাগে, যে মানে খুব কষ্টও হচ্ছিল যে এতভাবে এত সুন্দরভাবে আসার পরে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হোটেল কৃষ্ণপল্লী রুম ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। তো গাড়ি এখনো পার্ক করেনি। কি উঠবো? ফাইনালি এখন এই যে তারাপীঠকে টাটা বাই বাই করে
নিয়ে বেরিয়ে পড়লাম। আর মাম্মামকে দেখো সকাল সকাল ঘুম থেকে তুলেছি বলে ওর মুডটা একটু অফ আছে, ওর ঘুম পাচ্ছে, তো সারা রাস্তাটা প্রায় ও ঝিমোতে ঝিমোতে গেছে। তারপর অনেকক্ষণ পর ও একটু শান্ত হয়েছে, মানে একটু মানে আর চঞ্চল করছিল। তো এই যে ফাইনালি চলে গেলাম। তো এই গেটটার ভিডিওটা আমি তখন নিতে পারিনি যাওয়ার সময়, তো আসার সময় আমি ভিডিওটা ক্যাপচার করতে পারলাম। তো দেখো সারাদিনই বৃষ্টি কিন্তু আমাদের পিছু ছাড়েনি, গেছি বৃষ্টি নিয়ে, ওখানে ছিলাম বৃষ্টি নিয়ে। তো এখনও তো আকাশে মাঝে মধ্যে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আবার ওই যে এই জায়গাটায় একটু রোদ। তো দেখো আকাশটা কি অপূর্ব লাগছে দেখতে। তো আমার গাড়ির কাঁচটা বন্ধ ছিল, যেহেতু এসি চলছিল, তো আমি কাঁচটা খুলতে পারিনি, তো ওই জন্য ছবিটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু কাঁচটা খুললে এত অপূর্ব এত সুন্দর লাগছিল যে কি বলবো। सामने से मेरी गाड़ी নাচছে গাড়ি প্লেন তো সমুদ্র যাবে, খালি আর কি করে ছবিতে উঠবে ভালো এখান থেকে তার বোঝা যাবে না, বোঝা যাচ্ছে তো ওই জায়গা থেকে। অনেকটা লং রাস্তা জার্নি করে আসার পর এখন চলে আসলাম কৃষ্ণনগর প্রান্ততীর্থে। তো সকালে কেউ কিছুই সে মতো খেয়ে বার হওয়া হয়নি, শুধু জাস্ট একটা করে যেহেতু কাছে বিস্কুট ছিল সেই বিস্কুটই খাওয়া হয়েছিল, আর কিচ্ছু খাওয়া হয়নি। তো সবারই একটু খিদে খিদে পেয়েছে, তো ওই জন্য এখানে নামা হলো তো প্রান্ততীর্থে। তো আমি অনেক বছর পর এইরকম মানে পান্থতীর্থে নামলাম, কিন্তু অনেক দিন অনেক বছর আসেনি, তো এখন বসে পড়েছি এই যে। তো দেখা যাক কি আছে, এখনও বলেনি যে কি আছে সকালে, তো এখন তো সকালে সেরকম কিছু পাওয়া যাবে না, তো হয়তো সবাই শুধু বলছিল যে ডাল পুরিটাই হবে, তো দেখা যাক চলো। চলে এসেছে আমাদের সকালের ব্রেকফাস্ট, তো ডাল পুরি আর ছোলার ডাল। তো খাবারের প্লেটিংটা বেশ সুন্দর ছিল, বেশ দেখতে ভালোই লাগছিল প্লেটিংটা। তো মামামের ইচ্ছা হয়েছিল মামাম খাবে, তো মামামের তো আর প্লেট নেওয়া হয়নি, তো ওই জন্য মামামের জন্য একটা। তারপর আর কোনো ভিডিও করিনি, তো এখন চলে এসেছি বাড়ি। তো বাড়িতে এসেই সববার প্রথম আগে আমি সেরে নিয়েছি স্নান। তো স্নান করে আসার পর মামামকে স্নান করিয়েছি, আর এখানে মামাম আর পিকু দুজনে এখন খেলনা দিচ্ছে। ভিডিওর ক্লাস হয়েছে। সন্ধ্যাবেলায় আমার একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো ছিল আজকে বার্থডে, বার্থডে ছিল, তো ওর বার্থডের জন্য আমি ওখান থেকে চলে এসেছিলাম। তো যেহেতু বারবার বললো যে আসবি আসবি, তো এই যে দেখো এখন কেক কাটিং হবে। তো সবাই চলে এসেছে, তো যার বার্থডে তার কাকা মামা মামি কাকিমা দাদা দিদি ভাই বোন সবাই আর ওইটা ফাটি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ প্রীত। এবার স্প্রেও ছড়ালো না, কেটে গেছে। এই ছবি তোল, খাইয়ে দিয়ে আমি ক্যামেরার দিকে তাকা, চাকু দিয়েই খাচ্ছে। এদিকে তাকা এবার, এটা হচ্ছে আমি খাই হাতে ভিডিও
খাও, তোমার একটা ছবি তুলি খাওয়ার। ভালো হয়নি ওটা। তো ভালো করে তুলবো। হ্যাঁ, নাও একটু মাংসটা ধরো হাতে, এদিকে গালে দাও। না ওসব করবো না।